ওকে, তো সর্বশেষ আমাদের এই কোশ্চেনে আমরা কি করছি, আমরা আমাদের এমপ্লয়ি পর্যন্ত শেষ করেছিলাম, তাই না? তো আমাদের জাস্ট একটা মডেলের কাজ বাকি আছে, সেটা আমাদের স্যালারি। মানে আমাদের স্যালারি ক্যালকুলেশন যে কাজটা, সেটা মানে আমাদের যে এমপ্লয়িগুলো অ্যাডমিন অ্যাড করবে, তো ওই অ্যাডমিন ওই এমপ্লয়িদের আন্ডারে তাকে স্যালারি অ্যাসাইন করবে, তার স্যালারিটা দিবে। প্লাস আমরা এমপ্লয়িদের প্রোফাইলটা লগ ইন করবে, ওই লগ ইনের মেথডটা তখন দেখিনি আমরা। মানে এমপ্লয়ি তারপরে লগ ইন করার পরে সে শুধু তার ইনফরমেশন দেখতে পাবে। এই কাজ করছি আমরা, এখন করিনি স্যার, করিনি এখন, মানে ফিল্টার মেথড অ্যাপ্লাই করিনি, জাস্ট করে আসছি। তো এগুলো আমরা করবো। তো আমরা ওগুলো করার আগে আমরা নর্মাল আগে স্যালারি ক্যালকুলেশন যে কাজটা আছে এটা করে ফেলি। তো আমাদের তো মডেল আগে থেকে রেডি, ঠিক আছে? তো আমরা যদি আমাদের, ধন্যবাদ জিহাদ। তো এখানে আমরা মডেলসে আসলাম। তো মডেলসে এখানে আমাদের স্যালারি মডেলে অলরেডি আমাদের মডেল ক্রিয়েট করা। কী কী লাগবে আমাদের? বেসিক স্যালারি, যেটা আমাদের অটো ক্যালকুলেট, না সরি, আমাদের টোটাল স্যালারি যেটা, সেটা আমাদের অটো ক্যালকুলেট হবে। আমাদের লাগবে বেসিক স্যালারি এবং বোনাস পার্সেন্টেজ। তো আমাদের বেসিক স্যালারি এবং বোনাস পার্সেন্টেজ নামে দুটো ফিল্ড নেওয়া আছে, এবং টোটাল স্যালারি নামে একটা আমাদের কী আছে, ফিল্ড নেওয়া আছে। তো এইটার বেসিস আর একটা লাগবে আমাদের এমপ্লয়ি, মানে কোন এমপ্লয়িকে আমি স্যালারিটা অ্যাসাইন করতে সেটা। তো আমাদের এখানে একটা স্যালারি এমপ্লয়ির ভিতরে আমরা করে ফেলতে পারি, তো আলাদা ফর্ম না করলেও চলবে। আগে প্রজেক্টটা রান করি, সিডি এমপ্লয়ি সার্ভার। ওকে, আমাদের মিস্টার রহিম নাকি শিপন ছিল, শিপন না জীবন, শিপন, ঠিক আছে। তো এখানে আমাদের ডিপার্টমেন্ট এমপ্লয়ি এগুলো ডান। তো এখানে একটা আমরা অপশন বানাবো স্যালারি। তো স্যালারির জন্য এই জায়গায় একটা ফাইল বানিয়ে ফেলি, অ্যাড এস এ স্যালারি SLRI.html, দেন এখানে স্যালারি লিস্ট .html, এবং আজকে আবার ফরেন কি আছে, সো ভালো মতো এটাই মনে করেন লাস্ট ফরেন কি ডিসকাশন, ভালো মতো দেখবেন, ঠিক আছে? মডেল স্যালারি লিস্ট অ্যাড এমপ্লয়ি কপি করলাম, অ্যাড স্যালারিতে পেস্ট করলাম। আমাদের এখান থেকে এটা কেটে দেই, আপাতত ইমেজ লাগবে না, ডেজিগনেশন ইমেল নেম। ওকে, তো স্যালারিতে কী ছিল আমাদের? ফার্স্ট এমপ্লয়ি, কোন এমপ্লয়িকে আমরা স্যালারি দিতেছি সেটা লাগবে, দেন বেসিক স্যালারি, বোনাস পার্সেন্টেজ। আমাদের টোটাল স্যালারির জন্য কোনো ফিল্ড নেব আমরা, বলেন ক্রমে কি টোটাল স্যালারির জন্য কোনো ফিল্ড নেব? নেব না, কেন নেব না? অটো ক্যালকুলেট হবে, ঠিক আছে? তো এটা আমাদের অটো ক্যালকুলেট হবে, এটা আপাতত রাখলাম এরকম। আচ্ছা, এটা থাকুক বেসিক। তো আমরা এখানে অ্যাড স্যালারির জন্য যেটা সেটা করে ফেললাম। দেন আমাদের স্যালারি লিস্ট, এটার ভিতরে আমরা টেবিলটা কই, এমপ্লয়ি লিস্টের টেবিলটা নিয়ে এসে স্যালারি লিস্টের ভিতরে পেস্ট করে দিলাম, এবং এখানে এমপ্লয়ি স্যালারি লিস্ট অ্যাড স্যালারি, এগুলো থাকুক আপাতত, কেটে দিই। ওকে, তো দুটো ফাংশন লাগবে। কার ভিতরে আছে? এমপ্লয়ি ভিতরে না?
ওকে ধরো রিফ্রেশ, তো এখানে আমাদের স্যালারি চলে আসছে, ক্লিক করলাম, দেন আমাদের স্যালারি। তো এখন আমাদের অ্যাড স্যালারিতে ক্লিক করলে অ্যাড স্যালারি যেটা অপশন আছে সেখানে চলে আসবে। তো এখানে আমাদের এমপ্লয়ি, বেসিক স্যালারি আর বোনাস। তো আমাদের এমপ্লয়ি মানে কি, মানে যারা বর্তমানে আমাদের এই সিস্টেমে আছে তাদের নামগুলো এখানে শো হবে, মানে ড্রপ ডাউন আকারে তাকে শো করাবো, যাকে সিলেক্ট করে দিব এবং সাবমিট দেবো, তার স্যালারিটা আমার অ্যাড হবে, ঠিক আছে। তো আমাদের ড্রপ ডাউন মানে কি, আমাদের যে এমপ্লয়িগুলো কোথায় আছে, কোন মডেলে আছে, আমরা যদি এখানে আসি আমাদের দেখেন এমপ্লয়ি মডেল ফরেন কি, কার সাথে, এমপ্লয়ি মডেলের সাথে ফরেন কি করে দিয়েছে। এর মানে আমাকে এখন এমপ্লয়ি মডেলের ডাটাগুলো শো করতে হবে। যেমন ওয়ান কাইন্ড অফ ডিপার্টমেন্ট, আমরা যখন ডিপার্টমেন্ট অ্যাড করছিলাম এমপ্লয়ির সাথে, তখন ডিপার্টমেন্ট মডেল সবগুলো ডাটা আমাদের পাস করা লাগছে। তো এখানে আমাদের সেই কাজটি করার সবার প্রথমে আমাদের স্যালারির ক্ষেত্রে ফরেন কি বলা আছে, এমপ্লয়িকে, ঠিক আছে। তখন যখনই ফরেন কি বলবে যে মডেলের সাথে, আপনাকে অবশ্যই ওই মডেলের সবগুলো ডাটাকে পাঠানো লাগবে আপনি যে স্টেবলে কাজ করবেন সেখানে। তো আমরা ভিউতে চলে আসি, স্যালারি লিস্টের ভিতরে আসলাম, এমপ্লয়ি লিস্ট বা এমপ্লয়ি ডেটা দিই, ওকে, এমপ্লয়ি মডেল ডট অবজেক্টস ডট কল, দেন কনটেক্সট ইকুয়াল এমপ্লয়ি ডেটা, এমপ্লয়ি ডেটা, এবং এখানে কনটেক্সট। তো এখন যখন আমরা অলের মাধ্যমে ডাটাগুলো পাঠাই, ঠিক আছে, তো আমরা কি আমাদের মানে চিন্তা করি আমরা কীভাবে ডাটাগুলো শো করবো। আমরা চাচ্ছি আমাদের যতগুলো এমপ্লয়ি আছে তাদের এখানে একটা ফিল্ড থাকবে যেখানে ক্লিক করলে সবার লিস্টটা শো হয়। ক্লিক করলে শো, এটা আমরা কিসের মাধ্যমে করতে পারি, ড্রপডাউন সিলেক্ট অপশনের মাধ্যমে। কার মাধ্যমে, সিলেক্ট অপশনের মাধ্যমে। তো আমাদের এখানে অ্যাডের এখানে যে আমরা চলে আসি, এখানে এই যেটা আছে ইনপুট, এটাকে চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে দিব আমরা কি, সিলেক্ট দিলাম, নেম দিবে কি আমরা এমপ্লয়ি, আর এর ভিতরে আমাদের অপশনগুলো থাকে, ঠিক আছে। তো অপশন নিলাম আমরা একটা, তো অপশনের ভিতরে এখানে আমি দিয়ে দিলাম মনে করেন একটা জাস্ট সিলেক্ট এমপ্লয়ি দিলাম, ঠিক আছে। এখন এটা জাস্ট একটা বেসিক, তাকে একটা কমান্ড দিলাম, এটা তার নিচে আমাদের ডাটাগুলো শো করা লাগবে। এখন কোন ডাটা শো করবো আমরা, এমপ্লয়ি মডেলের যে ডাটাগুলো ছিল সেগুলো। এখন সেগুলোকে আমার এই পেজে আসছে, HTML কে আসছে। তো এখানে আমাদের, আমরা যদি আসি আমাদের ভিউজে, আমাদের এই যে স্যালারি লিস্টের আন্ডারে আছে আমরা কে, ওর দূর, আমরা স্যালারি লিস্টের নাকি অ্যাড স্যালারিতে পাঠাবো, ভুল করতেছে সব। অ্যাড স্যালারিতে আমাদের এমপ্লয়িটা কোথায় লাগবে, আমাদের অ্যাড স্যালারিতে, তাই না। তাহলে আমি এখানে ভিউর ভিতরে, লিস্টের ভিতরে রেখে বসে আছি, আরে দুনিয়া। তো এখানে আমরা এখন সবার ওকে, তো এই দেখেন অ্যাড স্যালারি, এই যে অ্যাড স্যালারি যে HTML পেজটা আছে সেখানে কিন্তু আমি সবগুলো এমপ্লয়িকে গেট করলাম, নিয়ে আসলাম। আসার পর তাদেরকে আমি ডিকশনারি করে এই যে এমপ্লয়ি ডাটা এই ফিল্ডের ভিতরে করে আমি পাঠালাম। কোথায় পাঠালাম, অ্যাড স্যালারিতে। এখন এখানে আসি, অল দিয়ে পাঠালে ডাটা একটা আসে না, অনেকগুলো আসে, অনেকগুলো আসে। আর অনেকগুলো শো করাতে আমরা কী করি, লুপ চার লাগে। এখন আমরা যেহেতু ডাটাগুলোকে আমরা অপশনের ভিতরে শো করাবো, তাহলে এই অপশনটা লেখার আগে এখানে আমাদের ফর, দেন এখানে কাকে, ইনের পরে ডাটা দেবো, এটা ডিকশনারি কিন্তু এখানে মুছে গেছে, কোথায়, ওকে। তো এখানে আমাদের দিলাম এমপ্লয়ি, জাস্ট একটা ভেরিয়েবল নাম দিলাম এটা, এইটার ভিতরে এখন আমাদের অপশনটা হবে, অপশন। এখন আমাদের তো মানে ডাটাগুলো কিন্তু চলে আসছে, আমি রিফ্রেশ দিই, এই যে একটা এমপ্লয়ি আছে সেজন্য একটা আছে, এমপ্লয়ি একটা আচ্ছা, আমরা কয়েকটা এমপ্লয়ি অ্যাড করি আরো, নেম মনে করেন জীবন মরণ, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, সব ম্যানেজমেন্ট দিলে হবে না তো, পরে পোলাপান এই রাতে স্যার কই, স্যার মানে ডিলিট করতেছে, স্যার মানে নিজে ডিলিট করতেছে, সাবমিট করলাম, ওকে ঠিক আছে। আবার আসি, ওটা তো এর ভিতরে আছে, ওইটা আমাদের নিচে পড়ে গেছে। আচ্ছা ওকে, তিনটা হলো তাই না। স্যালারিতে আসলাম, অ্যাড স্যালারিতে আসলাম, এমপ্লয়ি তিনটা, 1 2 3 আছে, কিন্তু ডাটা শো হয়েছে হয় না। আমি এখানে কি করবো, এমপ্লয়ির নামটা শো করবো, কি করবো, এমপ্লয়ির নামটা শো করাবো। এখন একটা মডেলে চলে যায়,
তো এখানে বর্তমানে যদি অ্যাড স্যালারি আসি, এই অ্যাড স্যালারিটা কোন মডেলের স্যালারি মডেলের। এখন আমি অ্যাড স্যালারিতে কাকে শো করাচ্ছি? এমপ্লয়িকে শো করাচ্ছি। কাকে শো করাচ্ছি? এমপ্লয়িকে শো করাচ্ছি। তো আমরা যদি স্যালারি মডেল আসি, দেখি স্যালারি মডেলে এমপ্লয়ির সাথে একটা রিলেশন আছে, এমপ্লয়ি ফিল্ডের সাথে। কার সাথে? এমপ্লয়ি ফিল্ডের সাথে আছে। এখানে আপনারা কট খেয়ে যাবেন আবার, সেটা কি এখানে আমি এমপ্লয়িতে ডেটা দিই, তাহলে বুঝতে পারবেন। ওকে, এখন এখানে আমি ডেটাগুলো শো করাবো, এমপ্লয়ির নামটা। তো এটা আমাদের এমপ্লয়ি মডেলে আছে, এখানে তো নর্মাল এমপ্লয়ি মডেল। আচ্ছা না, ডেটা ডট নেম, হ্যাঁ এমপ্লয়ি মডেলে যে আসি কোনটা আছে? নেম। এই জায়গায় আমরা জাস্ট ডেটা ডট নেম দিলাম, রিপ্লেস দিলাম, আসতে নামগুলো চলে আসছে। কিন্তু আপনি যদি নামের সাথে আরও যদি ডেজিগনেট শো করতে চান, তাহলে আবার এটার পরে একটা হাইপেন দিবেন, আবার কোলন দিবেন, মানে ব্র্যাকেট দিয়ে দেন আবার কি ডেটা ডট, মনে করেন ডিএসআইজি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট দিলাম। দেখেন ডিপার্টমেন্ট দিলে কি আসে? বিশাল একটা লেখা আসছে না, ম্যানেজমেন্টের সাথে হাইপেন একটা। আমাকে এখন দেখেন, আমি যে আসি মডেলে, এমপ্লয়ি মডেলের ডিপার্টমেন্ট শো করছেন, ডিপার্টমেন্ট সে ডিরেক্টলি একটা ফিল্ড, সে কিন্তু আরেকজনের সাথে রিলেশন করে, তাই না? এখন আমি নামটা শো করাবো, তাহলে আমি কী করবো? এই ডিপার্টমেন্টের থ্রুতে এই মডেলে যাবো, গিয়ে এখানে নামটা লাগবে আমার। তাহলে ফার্স্ট আমি ডিপার্টমেন্ট দিলাম ডট নেম। এবার আমার দেখেন এখানে ডিপার্টমেন্টের নাম, নাম জীবন ডিপার্টমেন্ট, জীবন ডিপার্টমেন্ট। ক্লিয়ার? তা আমাদের এখানে চলে আসছে ডাটাগুলো। তো এটা তো বললাম, কিন্তু যখন আমরা সাবমিট করে ব্যাকএন্ডে পাঠাবো, ব্যাকএন্ডে আমাদের কোনটা দেয়? ভ্যালুর ভিত্তিতে যেটা দেয় সেটা দেয় না? ভ্যালুর ভিত্তিতে যেটা সেটা। তো এখানে আমাকে ওইটাকে নিতে হবে যেটা ইউনিক, এই ফিল্ডের ক্ষেত্রে যেটা কি ইউনিক। তা আমরা জানি আমাদের কোনটা ইউনিক? আইডি, বা ডেটা ডট আইডি দিয়ে দিলাম। এখন আমাদের যে আমরা সাবমিট করে আমাদের ব্যাকএন্ডে কিন্তু আইডি যাবে। সবাই কি ক্লিয়ারটা বুঝতে পারছি? ফরেন কির ক্ষেত্রে আমাদের যখন ফর্মটা সাবমিট করব, যেমন জীবনকে সিলেক্ট করে সাবমিট করলাম, তখন তো আমাদের জায়গায় যাবে কি জীবনই তো যাবে। ওর কি ওর রেফারেন্সটা আমাদের ব্যাকএন্ডে যাবে। কারণ কি আমাদের ওর রেফারেন্সটা কেন পাঠানো লাগবে? এখানে কিন্তু ডিরেক্টলি জীবনের নাম স্টোর করে, আমি কিন্তু আরেকজন থেকে জীবনকে আমি আলাদা করে নিয়ে আসছি মডেলের ভিতরে, তাই না? তো আমাকে ওই মডেলের রেফারেন্সটা পাঠাতে হবে। তো আমাকে যখন এই স্যালারি মডেলে আমি জীবনকে স্টোর করব, তাহলে তার ইনস্টেন্সটা আমাদের দেওয়া লাগবে। গতদিন বলছিলাম ইনস্টেন্সটা আমাদের ইম্পর্টেন্ট, ইনস্টেন্স একটা এরর আসে আমাদের। তো সেক্ষেত্রে আমাকে ওদেরকে ফিল্টার করতে হবে। কী করতে হবে? ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য আমাদের ইউনিক জিনিসটা নেব। কী নেব? ইউনিক। আপনারা যদি মনে করেন এটা এমপ্লয়ি মডেলের যদি ইউনিক আরও কিছু একটা থাকলে, এমপ্লয়ি আইডি, আইডি তো ইউনিক থাকে না? তো এখানে কী দিতে? তখন আপনি ডেটা ডট এমপ্লয়ি আইডি। এখন তো আমরা যেহেতু প্রাইমারি কী থাকে প্রত্যেকটা মডেলের আইডি বাই ডিফল্ট, তো আমরা সেজন্য এখানে আইডি নিছি। ক্লিয়ার? ওকে, তো এখানে আমাদের সব কাজ ডান। তো আমরা চেক করি, পোস্ট মেথড দেওয়া আছে আমাদের, সিএসআর টোকেন দেওয়া আছে, এভরিথিং ইজ না। ওকে, আবার ভিউতে চলে আসে। হ্যাঁ, তো এবার এই জায়গায় আমাদের ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, তাহলে আমরা কাকে দেবো? প্রথমে এমপ্লয়ি ইকুয়াল রিকোয়েস্ট ডট এমপ্লয়ি, তার সেম লাগবে তার স্যালারি বোনাস। আমরা এখানে যে আসি আমার কি আছে? বেসিক স্যালারি একটা, বোনাস একটা। তো আমাদের এই জায়গায় এটা হবে বেসিক স্যালারি, আর এটা হবে কি বোনাস। তো মডেলে আসি, মডেল আমাদের কি দিছি? একটা বোনাস পার্সেন্ট। আচ্ছা, ওকে। এখন আমাদের এগুলোকে অ্যাড করতে হবে। তো অ্যাড তো করতে পারি, আমরা জানি কীভাবে অ্যাড করি। অ্যাড করলে কী হবে? হবে না। আমাদের বলছে এখানে কিছু ক্যালকুলেশন বলা আছে। আমরা আমাদের কোশ্চেনে চলে আসি, বলছে আমাদের টোটাল স্যালারি স্টোর করতে। টোটাল স্যালারি কীভাবে স্টোর হবে? বেসিক স্যালারি প্লাস বেসিক স্যালারি ইন্টু বোনাস পার্সেন্টেজ ভাগ 100। তো আমরা ডিরেক্টলি ফর্মুলাটা এখানে লিখি। তো আমাদের টোটাল স্যালারি ইকুয়াল কি বলছে? বেসিক স্যালারি প্লাস ব্র্যাকেট আবার বেসিক স্যালারি ইন্টু কে আমাদের বোনাস ভাগ কত? 100। এই হলো ফর্মুলা। এখন এইখানে হচ্ছে বোনাসে 100 দ্বারা ভাগ করলে নাকি বেসিক স্যালারি ইনটু বোনাস আগে করে তারপরে? তো বোনাস 100, এটা বোনাস আমাদের পার্সেন্টেজ, এখানে বলা ছিল বোনাস পার্সেন্টেজ। তো পার্সেন্টেজকে আমাদের ম্যানুয়াল ফর্মেটে আলাদা 100 দ্বারা ভাগ করা লাগে না? তো এখানে বোনাস পার্সেন্টেজ, ঠিক আছে? তো আমরা বোনাস পার্সেন্টেজ এবার দিলাম। ক্লিয়ার সবাই? তো আমাদের লেখা শেষ। এখন আমি যেটা ক্রিয়েট করতে চাই, তো এখানে আমাদের অনেক সময় এরর আসে, ডিসিবল ফিল্ড টাইপের এরর আসে। তো আপনি চাইলে এরর দেখার সাথে না এরর দেখতে চাই,
তাহলে এবার করে জানতে চাচ্ছে না এরর ছাড়া আমি করে দাও, তাহলে একসাথে ডেসিমেলে কনভার্ট করে স্টোর করে ফেলেন, ঠিক আছে। তো আমাদের কোন মডেলের স্টোর করবো, স্যালারি মডেল ডট অবজেক্টস ডট কি। এখন এই জায়গায় এমপ্লয়কে ডিরেক্টলি দিলে হবে, ডিরেক্টলি যাবে। এখন এমপ্লয়কে থেকে স্টোর করে আমার কি এমপ্লয়কে স্টোর হবে? কি এরর, 1 মিনিট চুপ করেন শিবন সাহেব বলেন কি এরর আসবে? এখন যাবে এখানে যদি এমপ্লয়ি ইকুয়াল এই এমপ্লয়িটাকে দিই, তাহলে কি আমার কাজ কি করবে? মডেলে চেক করি আমি। এখন আমি ডাটাগুলো এই মডেলে রাখতেছি। এখন এই জায়গায় আমি এমপ্লয়িকে স্টোর করবো। দেখেন এই ফিল্ডে কি এখন আমি ডিরেক্টলি এমপ্লয়িকে স্টোর করতে পারবো কি পারবো না? ইয়েস অর নো? আগে কীভাবে নিয়ে আসবো? দিয়ে ও আইডি দিয়ে, আচ্ছা গেল। আপনি থামেন এবার তাহলে। মাহমুদা খাতুন বলেন আপনি। ইউজারকে রিকোয়েস্টের মাধ্যমে মানে রিকোয়েস্ট ডট কারেন্ট ইউজার, রিকোয়েস্ট ডট ইউজার। হ্যাঁ দেখেন এখন আমি ডিরেক্টলি এই স্যালারি মডেল ডাটা স্টোর করতে ক্রিয়েট যেতে করছি কি আমি কি চালালাম, ক্রিয়েট এই যে স্যালারি মডেল ডট অবজেক্ট ক্রিয়েট। এখানে তো আমাদের ডাটাগুলো দেওয়া লাগে এমপ্লয়ি, বেসিক স্যালারি, বোনাস পার্সেন্টেজ, টোটাল পার্সেন্টেজ। এখন কি এখানে কি আমি ডিরেক্টলি এমপ্লয়িকে স্টোর করতে পারবো কি পারবো না? ইয়েস অর নো? কেন পারবো না? দিলে কি এরর আসবে মনে নাই? ওকে আচ্ছা কে বলতে পারবে এররটা কি আসবে? ইনস্ট্যান্স এরর আসবে। ওকে এখন তাহলে সেটাকে সমাধান করতে কি করতে আমাকে? উনি হ্যাঁ বলেন। শেষ। ওকে তা এখন এখানে আমরা কি করলাম, তা আমরা যখন ফরেন কি রিলেশন থাকে, ঠিক আছে, যেহেতু আমাদের রিলেশনটা এখানে দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমাদের যেই মডেল থাকে সাথে রিলেশন ওকে ইন্ডিভিজুয়াল ও মডেল থেকে গেট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাই আমরা গেট করবো কী হবে, তার কোনো একটা রেফারেন্স আমাদের লাগবে। আমাদের রেফারেন্স কি পাইছি আমরা, কি পাঠাইছিলাম, আইডি পাস করছি। কি পাস করছি? আইডি। তাহলে এখন সে এই জায়গায় এমপ্লয়ি ডাটা, সে কিন্তু আমাদের এমপ্লয়ি মডেলের ডাটা। কোন মডেলের? এই যে এমপ্লয়ি ডাটাটা যেটা পাই সেটা আমাদের এমপ্লয়ি মডেলের ডাটা। তাহলে এখন এই জায়গায় আমাকে ইএমপি ইনফো ইকুয়াল একটা নাম দিলাম এমপ্লয়ি মডেল ডট অবজেক্টস ডট কি গেট। হ্যাঁ হ্যাঁ আপনি এটা বলছেন তো, মুখের ভিতরে একে যদি বলতে হইব ক্লিয়ার তো করতে। ভেরিয়েবল তার কি, কোন ভেরিয়েবল, কি ভেরিয়েবল বলা তো লাগবে। আইডি ইকুয়াল কী হবে আমাদের? এমপ্লয়ি। দেখেন আমরা এখানে চাইলে এমপ্লয়ি আইডি রাখতে পারি, যেহেতু এখানে আমরা এমপ্লয়ি আইডি গেট করছি, চাইলে বা আপনি আইডি দিতে পারেন। আপনার চাপ হ্যাঁ এটা বেস্ট, যেহেতু আমরা এখানে আইডি পাঠাচ্ছি তো এখানে আমরা আইডি দিই। ওখানে গেট করার সময় ইনপুটে মানে নেমে ইনপুটে আইডি দিই, তাহলে এটা বুঝতে সুবিধা, রাইট করতে সুবিধা। হ্যাঁ ওকে দিয়ে দিলাম। কি দিলাম? খুশি স্যার? খুশি? আপনারা খুশি? আমিও খুশি। ওকে তো এখানে আমরা কি দেবো? এমপ্লয়ি আইডি। এখন এমপ্লয়ি দ্বারা গেট করে আমরা কোথায় রাখছি? ইএমপি ইনফোর ভিতরে। এখন এই ইএমপি ইনফোকে আমরা এখানে পাস করবো। এবার কি এভরিথিং ইজ? হ্যাঁ বলেন। তো এখন এখানে হ্যাঁ ওখানে একটা স্ট্রিং ভ্যালুজ আছে, ঠিক আছে। ওটাতে একটা এটা তো ও লাগবে ইনস্ট্যান্স বলতে একটা সেট। আমরা যখন ডাটাটা গেট করি একটা কুইরি সেট আসে। এই এখানে আমরা আসি, এখানে মনে করি আমরা প্রিন্ট ইএমপি টাইপ। আমাদের টাইপটা দেখি, দেখেন টাইপ ইএমপি ইনফো। দেখেন এখানে টাইপটা কি প্রিন্ট হয়। এরও আসুক সমস্যা নেই, আমাদের তাতে কিছু যায় আসে না। টাইপের আগে তো এরকম বসে আছে, ও প্রিন্ট করার আগে এরকম বসে আছে। আচ্ছা ওকে প্রিন্ট করার ভিডিও তুমি তো এটা নর্মালি এটা হবে না। আমাদের যেটা করতে হবে একটু কষ্ট করা লাগবে, একটা লাইন বেশি লিখতে হবে। তো এইসব লাইন লেখালেই সব বন্ধ হয়ে যাবে, ফর্ম শিখলাম আমরা। এটা কিছু থাকবে না, এটা কিছুই নাই। ও একাই 100, ফর্ম একাই 100, ঠিক আছে। তো আমাদের ফর্মের আগে একটু ভালো মতো ধরে নেই না। এই যে আপনাদের শুনেন ফর্মে যাইতাম, আপনাদের কনসেপ্টটা যদি এখন 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 তো যেটা করবো, তো আমরা যে তো এটা তো অ্যাড করলাম, ঠিক আছে। আমাদের ভাই যে এখানে তো ফাইজলামি করতে গেছিলাম একটু। ওকে এটা তারপর আমাদের কী দেবো? বেসিক স্যালারি, ঠিক আছে। কী দেবো আমরা? বেসিক স্যালারি ইকুয়াল বেসিক স্যালারি। দেন এখানে আমাদের মডেলে কি আছে? বোনাস পার্সেন্টেজ
টু ভিউ। তো এখানে বোনাস পার্সেন্টেজ ইকুয়াল আমাদের এটা না, এটা লিখে বোনাস। এবার আমাদের টোটাল স্যালারি ডিরেক্টলি যে আমরা রাখলাম, ঠিক আছে, কিন্তু একটু কাহিনী কি হবে, অবশ্যই হবে। কারণ এই যে গুণ টুন করছি, গুনে তো মারামারি লেগে দেবে। স্ট্রিং বলো যে স্ট্রিংয়ে আমার লাগবে না, এটা পছন্দ করি না, ঠিক আছে। তো আমাদের কি হতে হবে, এটাকে যেহেতু ডেসিমেল ফিল্ড আমরা রাখছি ব্যাকগ্রাউন্ডে, তো সেক্ষেত্রে আমাদের এটা কনভার্ট করতে হবে। তো আমরা ফ্রম ডেসিমেল, ছোটো ডেসিমেল থেকে বড় ডেসিমেল ইম্পোর্ট করবো, ঠিক আছে। মনে রাখবেন এইভাবে, ছোটোজনকে থেকে বড়জনকে ইম্পোর্ট করার পরে এখন এই যে এটার আগে এই জায়গায় ডেসিমেল লাগিয়ে দিলাম, আবার এই জায়গায় মানে ডেসিমেল লাগিয়ে দিলাম। আই থিঙ্ক এবার হয়ে যাবে। এটা তো না দিলেও হওয়ার কথা, দেখি স্যার আমি তো calculate করলাম, উপরেরটা টাইপ কাস্টিং প্লট করে করলাম তো আমার। হয়েছে। ওই আমরা মানে ওই তো এইটা তো এটা টাইপ কাস্ট করছি, ডেসিমেল টাইপ কাস্ট করতেছি। আপনি ফরওয়ার্ড করছেন, আমি ডেসিমেল করতেছি। মানে ডিরেক্টলি তো এগুলো তো ইনপুট আসে স্ট্রিং আকারে। দেখেন এখানে আমি টাইপ দিছি কি টেক্সট, স্ট্রিং দিয়েছি, ঠিক আছে। তো এটা স্ট্রিংয়ের সাথে তো গুণ টুন তো করা যাবে না, বুঝে গেছে। তো আর এখানে তো ডিরেক্টলি আমি নাম্বার ফিল্ড নিতে পারবো না, কারণ নাম্বার ফিল্ডে তো আমার দশমিক ইউজ করতে পারবো না, ঠিক আছে। সেজন্য আমরা এখানে কি নিলাম, টেক্সট ফিল্ড নিলাম। তো এভরিথিং ডান। তো এখন এখানে আমরা জীবন সাহেবের স্যালারিটা দিয়ে দিই আজকে। জীবন সাহেব স্যালারি কত নেবেন বলেন? 15,000 টাকা বোনাস দিলাম, মনে করেন পার্সেন্টেজ কত, 20%, ঠিক আছে। সাবমিট। কানট মাল্টিপ্লাই কে 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 এখন বোনাস ঝামেলা করতেছে। হ্যাঁ ডেসিমেল একবারে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে তার সামনে আচ্ছা হয় কিনা দেখি। এটা গেট করার সময় করলে ভালো কথা, মানে আর যার যেটা যে যেভাবে করে, মানে ওই তো অভাব নেই। হ্যাঁ সব ওই দেখতে হবে। আবার কে ওকে। তো এখানে এই ডান মিস্টার এরর, আসো আবার। এই গাড়ি বন্ধ, গাড়ি বন্ধ। জীবনকে কতবার চালিয়ে দিতেছে জীবনকে। দিতেই চাচ্ছে না, দেওয়ার দরকার নেই। और জরিমানার টাকা উঠে যায় স্যালারি আন্ডার পকেটা হয়ে গেছে বিশ্বাস করেন। বললাম স্যার না না বিশ্বাস করি। হয়েছে কেন, আর আমরা রিটার্ন দিলে এখনো স্যালারি জীবন এসে পড়ছে। ওকে, তো এটাই করেন, আপনারা উপরে টাইপ কাস্ট করে ফেললেন, ঠিক আছে। তাহলে জীবন শান্তি হয়ে যাবে, আমার মতো এরকম দৌড়দৌড়ি করা লাগবে না। ওকে, তো এখানে আমাদের তো কী করলাম, আমরা যেহেতু ডেসিমেল নিয়েছি, ডিরেক্টলি আমরা যে ইনপুটটা গেট করলাম ওটা ডেসিমেলে কনভার্ট করে দিয়েছি, আর এই জায়গায় নিজেদের মতো একদম ভাগ বটরা করে নিজেরা ভাগাভাগি করে নিয়েছি, ঠিক আছে। ওকে, স্যালারি ক্রিয়েট করবে, করার পর রিটার্ন রিডিরেক্ট কোথায় যাবে, স্যালারি। ওকে ডান, সব কিছু হয়ে গেল। তো এবার স্যালারি লিস্টে আমরা আসছি, এবার স্যালারি মডেলের ডাটাগুলো শো করবো। এখানে আমরা এখন চলে আসি, স্যালারি ডেটা ইকুয়াল স্যালারি মডেল অবজেক্ট ডট কনটেক্সট কে কনটেক্সট। তো আমরা এখানে দেবো কি নেম, ডিজাইন শুধু শো করতে পারি, দেন দিব বেসিক স্যালারি, মন চাইছে অনেক কিছু শো করতে আর কি। দেন আমরা বোনাস পার্সেন্টেজ, আর দেন হলে কি টোটাল। ওকে, তো আমরা কি শো করলাম, নেম করলাম, ডেজিগনেশন করলাম, বেসিক স্যালারি করলাম। তো আমরা এখন এই জায়গায় যদি ফর লুপ চালাই, ফর লুপ স্যালারি ইন কোথায় ছিল আমাদের, স্যালারি ডেটা না, এই জায়গায় স্যালারি ডেটা, এখানে টিডি কি দেবো, ফর লুপ কাউন্টার, দেন টিডি স্যালারি ডট ডিরেক্টলি নেম দিলে হবে আমাদের, হবে না। আমি কার ডাটা পাঠাচ্ছি, স্যালারি মডেল ডাটা। তো
তো স্যালারি মডেল থেকে এমপ্লয়িতে যাবো, কোথায় যাবো? স্যালারি মডেল থেকে রেফারেন্স দিই এমপ্লয়ি ডট দেন নেম, ঠিক আছে? তো এটা ডট নেম, দেন আমাদের কি ডেজিগনেশন, ডেজিগনেশন আছে আমরা ডিপার্টমেন্ট, আমরা আরও ভিতরে যাবো, ঠিক আছে? এখন ডিপার্টমেন্ট কোথায় আছে? বাই নেম সার্চটা অনেকের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা মানে এখান থেকে স্যালারি থেকে ইনক্লুডে যাচ্ছি, ইনক্লুড থেকে অথ মডেলে যাচ্ছি। আর ক্রিয়েটেড বাইটাও স্যার ক্রিয়েটেড ক্রিয়েটেড বাই, আর ক্রিয়েটেড কে স্যালারিটা একটা ক্রিয়েট করব, তার একটা ইয়ে থাকলে ওকে 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 স্যার ওকে, তিনটার সাথে কাজ করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন নেবো কি, এখন কাকে অ্যাড করবো? ডিপার্টমেন্টকে। এখন ডিপার্টমেন্ট কোথায় আছে দেখি, ডিপার্টমেন্ট ডিরেক্টলি এখানে নাই, আছে এমপ্লয়ি। ফার্স্টে এমপ্লয়িকে রেফারেন্স করবো, আসলাম এখানে সময় দেখলাম এমপ্লয়ির ভিতরে ডিপার্টমেন্ট আছে, কিন্তু সেই কিন্তু ডিরেক্টলি ডিপার্টমেন্ট না। আবার এই রেফারেন্স আমরা কোথায় যাবো? এই নেমে। তো স্যালারি ডট এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট ডট নেম। নাইস। নাইস, তাই না? আরো কয়েকটা লাগে। স্যালারি ডট এমপ্লয়ি ডট পিআরটি মেন ডট নেম, ঠিক আছে? দেওয়ার লিগা আমাদের টিডি বোনাস, আমরা যদি এভাবে বিরানা যে আপনার স্যালারি আর হচ্ছে আপনার এই যে ডিপার্টমেন্ট নেমের ভিতরে আরেকটা রিলেশন তৈরি করি। হ্যাঁ দূরে রিলেশন করা থেকে এটা ইজি না? কেন স্যালারি ভিতরে রিলেশন করবো? ভুলে যেতেছে না স্যার, তাহলে প্রোগ্রাম স্লো হবে না। না, এটা সমস্যা নেই। আপনি কেন দরকার আপনার দুইটা মডেলের সাথে রিলেশন কেন করবেন আপনি? এখানে আপনার অলরেডি তো এমপ্লয়ির ভিতরে ডিপার্টমেন্ট ইনক্লুড, তাহলে তো এখানে আপনি শুধু শুধু দরকার তো নাই আপনার। হ্যাঁ যদি করি আমার মনে নাই। সব ভালো লাগছে সিস্টেম, এটা ভালো লাগছে। এটা ব্লগস আল্লাহ, হলো সব চলে আসছে আমাদের 12%। এই অ্যাকশন আমরা এখন কিছু দিই নাই, ইডিট ডিলিট, ঠিক আছে? স্যার এত গভীরে যাবো না ওটা। এরপর আপনার যে ওখানে যদি দিতে চান যেটা বলছেন আপনি, আবার ডট দিবেন, ঠিক আছে? ডট দিয়ে কোথায় যাবেন আপনি? এমপ্লয়ি ইউজার রেফারেন্স দিবেন এবার, একদম ইউজার নেম পর্যন্ত যাওয়া যাবে। ইউজার নেম পর্যন্ত একদম মানে অথ ইউজার মোটা পর্যন্ত যাইতে পারেন এবার। ওইভাবে আমি চেঞ্জ করা আছে। হ্যাঁ ওকে। তো আমরা 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 এখানে 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 ওকে, এবার আমরা এডিটর ডিলিটের কাজটা করবো, ঠিক আছে? তো এডিট ডিলিটের কাজ করার জন্য আমাদের সেম কাজ, আমরা একটা এডিট ফর্ম বানাই। আমরা অ্যাড স্যালারি যে কোডটা সেটা কপি করলাম, এডিট স্যালারি ভিতরে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করা শেষ। এবং এখানে আমাদের এখন একটা ফাংশন বানাবো, এডিট। এখন এডিট মানে কি? ইন্ডিভিজুয়াল একজন ক্রিয়েট, তাই না? তো আমরা একটা আইডি নিলাম, ঠিক আছে? রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, তো এটার আমাদের এখন ইউআরএল লাগবে। ইউজার কে আইডি, ওকে। এবার আমরা চলে আসি আমাদের স্যালারি লিস্ট, এখানে আসবো, এই জায়গায় ইউআরএলটা শো করাবো, প্লাস কী করবো? এডিট স্যালারি, দেন এখানে স্যালারি ডট কি আইডি, ডান ক্লিক করলাম। অ্যাড স্যালারি এখানে আমরা লিখে দিলাম এডিট স্যালারি। সো আমাদের এটা ক্লোজ লাগবে ভিউ অ্যান্ড এডিট স্যালারি। তো এই জায়গায় আমরা
ওকে, এডিট স্যালারি এখানে আসলাম। এখন আমরা কি করতে হবে, কার ডাটা এডিট করি তাকে আমাদের পাঠানো হবে, তাই না? ইএমপি স্যালারি ইকুয়াল স্যালারি মডেল ডট অবজেক্টস ডট গেট। ওকে, আজকে আমরা অন্য একটা মেথড শিখবো, ঠিক আছে? সেগুলো আমাদের গেট অবজেক্ট অর 404, ঠিক আছে? গেট অবজেক্ট অর 404 এই একটা মেথড আছে। এটা আমরা গেট মেথডে যে আমরা কাজটা করি না, গেট মেথড মানে মডেল নাম ডট অবজেক্ট ডট গেট, এটা কাজটা কি ইন্ডিভিজুয়াল ডাটা গেট করে আমরা ইউজ করি। গেট অবজেক্ট অর 404 এটা কাজ আছে। তো এটা কাজ হলে গিয়ে সে যদি ডাটা পায় সে গেট করবে, আর যদি না পায় তাহলে 404 এরোটা সে শো করা হবে। তাহলে সুবিধার কথা এটা ইউজ করলে আমরা নর্মালি যেটা আছে ওইটা যদি না পাই একটা আপনার কুইরি ডাজট ম্যাচ টাইপের একটা এরর আসে। আর 404 এরর মানে এটা জ্যাঙ্গোর একটা 404 আপনি টেমপ্লেট যদি বানিয়ে দেন অটোমেটিক ওই টেমপ্লেটটা শো করে দেবে। তখন আর ওই যে নর্মাল যে এররগুলো আসে আমাদের কোডের লাইন টাইন শো করে ওই এররটা শো হবে না, তখন জাস্ট ওই টেমপ্লেটটা শো হবে। তো এইটা একটা প্লাস পয়েন্ট আপনি যদি এই ইয়াটা ইউজ করেন আর কি। ক্লিয়ার? মানে নর্মালি আমরা আমার কথা শুনে সবাই, এখানে আমি 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 এই ইডিট ডিপার্টমেন্ট, তাই না? আচ্ছা, ইডিট এই জায়গায় আসি। মনে করেন এই জায়গায় আমি কই গেলাম? আচ্ছা, এখানে আমি এত লিখছিলাম কোথায়, ইএমপি স্যালারি কোথায় লিখছিলাম? ও আচ্ছা, ওটা তো লিখছিলাম তো এখানে। আচ্ছা, ব্যাগে যাই, কাইটা দিচ্ছি। আরে আল্লাহ, ভুলে যাই রে মাহবুদ। আইডি ইকুয়াল দিলাম মনে করেন 10, ঠিক আছে? ব্যাকে আসি, এখানে গেলাম। স্যালারি মিসিং কুইরি ডাজ নট কি এক্সিস্ট, এরকম একটা এরর আসে। আর 404টা কী করে, ও এররটা দেবে ঠিকই, কিন্তু ও 404 এররের মাধ্যমে হ্যান্ডেল করে। এই এররের জন্য জ্যাঙ্গোর কাছে কোনো বিল্ডিং টেমপ্লেট নাই। আমরা জ্যাঙ্গোতে আমাদের কী কী এরর আছে, 404, 401 বা যত রকম এরর আছে, প্রত্যেকটা এররের জন্য দেখুন ওয়েবসাইটে কী করে 404 মানে কি নট ফাউন্ড, একটা নট ফাউন্ডের একটা এরর চলে আসে না, মানে একটা টেমপ্লেট চলে আসে না। তারপরে যে গেট অবজেক্ট 404 যদি ইউজ করেন তাহলে সুবিধা যেটা, আপনারা যদি 404 বিল্ডিং করে একটা টেমপ্লেট আপনি বানিয়ে রাখেন, জাস্ট আপনার সামনে টেমপ্লেটটা শো হবে, এই এররটা আপনার সামনে আসবে না। তাহলে আমরা ইরোজ কিভাবে খুঁজে পাবো যে আমরা এই জায়গায় বলেছি? প্রোডাকশন লেভেলে জানো তো, প্রোডাকশন লেভেল কথা বলতেছি। আমরা তো এটাতেই করব। হ্যাঁ, আপনি এটাতে করেন, পরে প্রোডাকশন লেভেলে ওটা করে দিতে পারেন, ঠিক আছে? ওইটা আসা মানে কি, এর মানে ওটা নট ফাউন্ড, সেম কাহিনী, ঠিক আছে? এই এররটা মানে আমরা বুঝি নর্মালি, মানে আমাদের এখানে ডাটাটা পাচ্ছে না, মানে ডাটার মিসিং, এটাই বোঝায়। ওকে, তো আমরা এটাকে কেটে দিলাম। আসি গেট অবজেক্ট অর 404। এখন এটা নাইস করি তাহলে তো ওরে বাবা, কি জাস্ট কনসেপ্টটা বললাম, আপনি কনসেপ্ট বাদ দিতে কাজটা দেখেন। ইএমপি স্যালারি ইকুয়াল গেট অবজেক্ট 404, গেট দিবেন, এটা দিবেন, ব্র্যাকেট দিবেন, মডেলের নাম দিবেন, মডেলটা ছিল কি স্যালারি মডেল, কমা দিবেন কি আইডি ইকুয়াল আইডি শেষ। বুঝছেন? আগে করতাম কি, আগে করতাম আমরা স্যালারি মডেল ডট অবজেক্ট ডট গেট দেন আইডি ইকুয়াল আইডি যাব না, ওইটাই এই কাজটা। এই আগে গেট অবজেক্ট 404 লিখতে হবে, আর এর ভিতরে ফার্স্টে মডেল নাম আমার নাম হবে, কমা দিয়ে তারপরে এটা হবে। বুঝা গেছে? ওকে, তো এটাকে আমরা কনটেক্সট করে পাস করে দিই। আচ্ছা, আমি করে যাচ্ছি, আপনাদের করাচ্ছি না কেন, কপাল। ওকে, তা আমরা কিন্তু এমপ্লয়ি স্যালারি ডাটাকে এখানে পাস করে দিচ্ছি না। তো আমাদের এখানে যেহেতু ডাটা চলে আসছে, তো আমরা আগে বেসিক স্যালারিটাকে শো করাই। ভ্যালু কিছু যদি পাস করলাম, এটা ডট কি বেসিক স্যালারি, দেন সেমভাবে ভ্যালু এমপি ডট বোনাস বি আর সি পার্সেন্টেজ। যে রিফ্রেশ দেই, দুইটা জিনিস আমাদের চলে আসছে। এখন এই লোক লাগবে, আপনি স্যার এখানে চাচ্ছেন কার স্যালারি রিড করছেন তার নামটা এখানে শো করে দিচ্ছেন, সেটাও পসিবল। কারণ আমরা তো অলরেডি এই জিএমপি স্যালারিটার ভিতরে তার একটা পাস করে দিয়েছি। স্যালারি অফ কার, মনে করেন এমপি স্যালারি ডট নেম ডট এমপ্লয়ি, এখান থেকে এমপ্লয়ির নামটা শো হবে। ক্লিয়ার? মানে যদি চাচ্ছেন একটু সুন্দর মতো করবেন,
কার স্যালারি এডিট করবেন তার নামটা শো করাবেন। ডাটা অলরেডি পাস করা শেষ কার ভিতরে করে, ইএমপি স্যালারির ভিতরে করে। তো ইএমপি স্যালারি ডট, যেটা যেহেতু স্যালারি মডেলের, তাহলে স্যালারি মডেলের এই যে এমপ্লয়িকে নিলাম, এই যে স্যালারি মডেলের এমপ্লয়িকে নিলাম, ডট দিয়ে এই মডেলের নেমটাকে নিলাম, নেমটা সবাই গেল। এখন তো আমাদের এমপ্লয়ি ডাটা, এখন দেখেন অবশ্যই লাগবে। আপনি চাচ্ছেন ভুলে একজনের নামে দিয়ে বসছেন, নামটা চেঞ্জ করতে চাচ্ছেন। এখন আমাদের কি হচ্ছে, আবার ওই যে এমপ্লয়িকে পাঠা লাগবে কি লাগবে না, লাগবে। তাহলে কি করবো আমরা, এই যে উপরে যে কাজটা করছে না, কপি করবো, একে কপি করবো, একে নিচে এসে পেস্ট, এবং আবার এখানে যাবো, কি জানি কন্টেক্সট করি, এই তো কপি করলাম, রিফ্রেশ দিলাম, চলে আসছে। এখন স্যার ওই জায়গায় কি ধরা ধরিনি এখনো, ধরবো এখন কাকে করছে, এখন ওকে আগে সিলেক্টেড থাকবে? হ্যাঁ সিলেক্টর থাকবে। তাহলে সিলেক্টরের জন্য আমরা কি করা লাগে মনে আছে, কোথায়, এই অপশনের ভিতরে, তাই না? অপশনের ভিতরে তো ইফ দিব। ফার্স্টে আমরা মনে করি কী করবো, যেটা বলছিলাম, একটা করবো এটার সাথে, আরেকটা আমাদের যেটাতে পাঠাইছে সেটার সাথে, ঠিক আছে? তো এখানে ডেটা ডট আইডি ইকুয়াল কে ইএমপি স্যালারি, স্যালারি ডট কি আইডি, নাকি হয়েছে? ক্লিয়ার? কোথায় লিখছি আমি, আরে আল্লাহ, লিখবো এটার ভিতরে, লিখছে বাইরে। স্যার এই জায়গায় একটু এটা এখন ক্লিয়ার নেই, এইটা আমার একটু কনফিউশন। এই জীবন সুচির, এই এক জায়গায়। ওরে বাবা। আচ্ছা এই জায়গায় স্যার আইডিটা পাস করতেছেন এমপ্লয়ি আইডি। এখন শুনেন, আমি বলি, আমি এখানে ভ্যালুর ভিতরে কাকে রাখছি, আইডি রাখছি। তা আপনার অলরেডি এই এমপ্লয়ি ডাটার ভিতরে কি আছে, এমপ্লয়ি মডেলের সবগুলো ডাটা আছে, আছে হ্যাঁ বুঝছি, এখন বুঝছি ক্লিয়ার? তো আমি আগে ফার্স্টে ওই এমপ্লয়ি মডেলের যে আইডি আছে তার সাথে বর্তমান স্যালারি মডেলের যে এমপ্লয় তার আইডি মিলাবো। তো প্রথমে গেলাম স্যালারি মডেলতে যে ডাটাটা যে ভেরিয়েবল করে পাঠাচ্ছি তাকে নিলাম ডট। এখন ওই মডেলে কি আছে, কাকে নিব আমি, এই মডেলের এমপ্লয়ি রেফারেন্স, আমি এমপ্লয়ি মডেল কাছে যাবো। তো এই মডেলের ইএমপি ডট, দেন এই মডেলের আইডি, আর ওই যেটা পাস করছি ওইটার আইডি ম্যাচ করেছে। শেষ ডট আইডি। তাহলে হলে কি এখন আমাদের এটা রেফারেন্স করে যদি হয় তাহলে সিলেক্টেড, এটাকে আমরা কিওয়ার্ডটা স্যার কি কাজ করে? মানে সিলেক্ট করবো, দেখেন যে অটো সিলেক্ট করে দিচ্ছে এখানে। ও আচ্ছা ওই জায়গাটা সিলেক্ট করব, বুঝছি। এক লাইন দিলে বহুত বড়, আর 2-3 লাইনে রাখাই ভালো, জাস্ট মানে আপনাদের বুঝার মানে হিউম্যান রিডেবল, সেই জন্য এক লাইন। ক্লিয়ার? তো এখানে আমরা মনে করেন মরণকে দিলাম 20%, সাবমিট দিব, হবে তো না? আমাদের এখন ক্যালকুলেশন কমপ্লিট করে নেই, এখন ক্যালকুলেশন তো কমপ্লিট করে নেই। তাহলে আমি কী করতে হবে, আবার এই পুরো কোডটা এই পর্যন্ত কপি করবো, এই পর্যন্ত কপি করবো, হ্যাঁ কপি করলাম এবং এখানে এসে পেস্ট করলাম। তো নিলাম, এটা গেট করা শেষ, টোটাল স্যালারি ক্যালকুলেট করা শেষ, এমপ্লয়ি আইডি দ্বারা এমপ্লয়িকে গেট করা কি শেষ। কি ম্যাডাম ঘুম আসতেছে? ভালো তো ঘুম আসা। তো এখন যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমাদের যেই ডাটাটা আছে ইএমপি স্যালারি, তো ইএমপি স্যালারি ডট কী দেবো, ফার্স্টে আমরা দেবো এমপ্লয়ি ইকুয়াল কি ইএমপি ইনফো, ক্লিয়ার? দেন ইএমপি স্যালারি ডট বেসিক স্যালারি ইকুয়াল কে বেসিক স্যালারি, দেন ইএমপি স্যালারি ডট, এটা তো কমা যাবে। হ্যাঁ ও এরোটা আসতে বিয়ন বোনাস পার্সেন্টেজ ইকুয়াল কে বোনাস, আর আসতে কেউ ও এমপি স্যালারি ডট টোটাল স্যালারি ইকুয়াল টোটাল স্যালারি, দেন ইএমপি স্যালারি সেভ রিটার্ন রিডিরেক্ট, কোথায়? তো আমরা এখানে 20 দিলাম, সাবমিট দিলাম,
20%-এ 18,000 হয়ে গেল। ইট দিলাম, এখানে দিয়ে দিলাম মনে করেন আমরা 17,500 সাবমিট। 17,500 20% হইল, এভরিথিং ডান, ক্লিয়ার। তো মানে আমাদের উপরে কাজটাই করলাম একদম সেম টু সেম পুরো কোডটা একদম এখান থেকে শুরু করে সবটা কপি করলাম, বাস এটা বাদে সবগুলোই করলাম, কপি করলাম করে এখানে পেস্ট করলাম করে আমরা যদি ডট মেথড দিয়ে আমরা কাজটা করবো, চাইলে ওইটাও কপি করে নিয়ে আসতে পারতেন, এনে জাস্ট এখানে আইডিটা পাস করে দিল তাও হয়ে যেত, ঠিক আছে। তো এমপি স্যালারি দিয়ে না সর্বশেষ আমাদের ডিলেট, হ্যাঁ ওগুলো আমাদের বানানো লাগে, এখানে টেম্পলেটে বানিয়ে রাখতে হয়। অটো নিয়ে নে, অটো 404 পাইছে মানে অটো, এখানে একটা ফোল্ডার বানানো লাগে টেম্পলেটের ভিতরে, ওটার ভিতরে 404 নাম দিয়ে .html 401.html এভাবে ইনস্টল করে বানিয়ে রাখতে আর কি। আর ওই 40 শুধু কি 404 আছে না সবগুলোর জন্য? মানে সব মানে যত এরর আছে সবগুলো এরর জন্য আপনি টেম্পলেট শো করতে পারবেন। হ্যালো, সব এখন আজকে সবাই আসে না তো, আজকে 18 জন আসছে তো, বাকিদের কানেক্ট করা মানে সাবমিট করে দিতে বলছে আর কি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সুমিত সাহেব বুঝছেন বুঝি নাই নাকি? মনে মনে বলছে কোন জায়গাতে নাইলাম। লিস্ট ওকে, আমরা আরেকজন অ্যাড স্যালারি করি, এটা দিলাম 15,000, এগুলো দিলাম 7, সাবমিট। আমরা কি করছি এটা টিআর উঠে গেছে, আর টিয়া তো দেই তো নেই। হ্যাঁ, এটা আমার মনে থাকবে। আগে এরকম ভালো মনে হয়। ডিলেট হয়েছে, হয়ে গেছে। ওকে, তো এতটুকু ছিল স্যালারি কাজ। এখন আমরা যদি এমপ্লয়িকে লগ ইন করি, লগ আউট করি না কি ম্যাডাম, কী করতেছেন আপনি? আমরা এখন লগ আউটের কাজটা করে ফেলি, ঠিক আছে। চেঞ্জ পাসওয়ার্ড করেন নাই, পয়েন্টটা সব করে লগ আউট করে নিন। ফুটনেটে যে বিষয়গুলো ছিল আমাদের লগ আউট নাই, মিস্টার লগ আউটকে দিয়ে ফেলে আমরা। এখন তো এমপ্লয়িকে লগ ইন করে তো ফিল্ডের মধ্যে এখানে অ্যাপ্লাই করে না, তাই কই যান? ডেফ লগ আউট পেজ রিকোয়েস্ট দূর রিকোয়েস্ট রিটার্ন রিডে কোথায়? হ্যাঁ, লগ ইন শেষ। দেন এবার আমরা এমপ্লয়িতে লগ ইন করি। ন্যাপ কোথায়? ন্যাপ, মিস্টার ন্যাপ। আহা, লগ আউট পেজ শেষ। ওকে, তো আমরা জীবনে চলে যাই। কেন বলবো? জাতীয় পাসওয়ার্ড 1।
ওকে, তো আমরা এখন মিস্টার এমপ্লয়ির কাছে আসলাম, ঠিক আছে। ও কি ডিপার্টমেন্ট, ও ডিপার্টমেন্ট ক্রিয়েটেবল দেখা কোনোটাই করতে পারবো না সে। সেই ডিপার্টমেন্টের অপশনটা কি, মানে এই যে অপশনটা আছে এটা আমরা এমপ্লয়ির জন্য রাখবো না, তাহলে আমরা ন্যাব থেকে হাইড করলে তো আমাদের ঝামেলা শেষ, তাই না? তো আমরা চলে আসি ন্যাবে। তো এখানে ক্লিক করলাম, ইফ ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল ইকুয়াল কি অ্যাডমিন যদি হয় তাহলে এটা শো হবে গাইবুল হাওয়া, ঠিক আছে। আগে আমার বলছে কি এটা ক্যান্সেল নেই। হ্যাঁ আমাকেও সবাইকেই বলছে। ওকে, তো এখানে আসলাম, তারপরে এমপ্লয়ির সেকশনে আসবো। আসলে ও এখানে তার নিজের ইনফরমেশন দেখবে, অনলি কি নিজের ইনফরমেশন, নাকি বাকিদের ইনফরমেশন দেখবে, দেখাবে বাকিদের দরকার নাই। মানে এই এমপ্লয়ি নিজেরটাই দেখবে শুধুমাত্র, মানে এই সেকশনটা রাখবো না। তাহলে ওর জন্য তো অ্যাকশন ওইটাও থাকবে না, এডিটিং তো ওই গায়ে করে দিলাম এটাকে, জান শুধু স্যালারি সেকশনে গিয়ে সে তার স্যালারি দিতে পারে। ক্লিয়ার? মানে একসঙ্গে তো থাকবে না তার জন্য এটা না। ঠিক করে। মানে আমরা স্যার এমপ্লয়ির জন্য আলাদা ফাংশন দেবো, বলতে স্যার এটা আরেক করা, মানে স্যার আপাতত আজকে এটা থাকবে সাইজ সব ঠিক আছে। তো আর ওই অ্যাড স্যালারি তো আমরা যেটা করব, এই স্যালারি সেকশনে আসবে সে, তার অনলি তার স্যালারি সে দেখতে পারবে। তাহলে আমরা চলে যাব ভিউতে, স্যালারি সেকশনে আসবো, ঠিক আছে। স্যালারি, এই স্যালারি লিস্ট। ওকে, তো আমাদের কারেন্ট ইউজার বের করতে হবে। কারেন্ট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার, আর দেন ইউজার টাইপ ইকুয়াল কারেন্ট ইউজার ডট ইউজার টাইপ না রোল, ইউজার টাইপিং রোল, ইউজার রোল। এই যে ম্যাডাম ব্রিলিয়েন্ট, এদিক দেখান, লেখালেখি পরে করেন, দলিলপত্র সাইন পরে করেন, দেড়টার পরে টাইম আছে। ওকে, তো ইফ কি আমাদের ইউজার রোল ইকুয়াল কি হয়, যদি এমপ্লয়ি হয় নাকি এমপ্লয়ি হয়, তাহলে আমরা কি করব, ফিল্টার গেট করব, জাস্ট নিজেরটা গেট কিসের মাধ্যমে, এই যে এখানে আরেকটা প্যাচ লাগবে, প্যাচ তো মনে একটা লাগবে, কিন্তু লাগারই কথা। প্যাচ মনে হচ্ছে একটা লাগবে। ভিডিও কল ওকে, আজকে এই যে রিলেটেড নেম আজকে ব্যবহার করবো আমরা, স্যার কোনটা? রিলেটেড নেম। তো এখন আমরা যেটা করবো, মানে এই যে স্যালারিটা আছে না, এটা এভাবে শো করাবো না, ঠিক আছে। এত প্রেসার বেশি স্যার পারবো না রবিবারের মধ্যে, এই জন্য একটু বলছিলাম। আবার লিখিত পরীক্ষা আছে, আবার শনিবারে শুনে আচ্ছা, আমরা যেটা করবো সেটা হলে গিয়ে আপনার এখানে যে ডাটাগুলো পাঠাবো, স্যালারি ডাটাগুলো জাস্ট ফিল্টার মেথড করে পাঠাবো, কারণ একজন অ্যাডমিন ডাটা আরেকজন অ্যাডমিন দেখতে পারবো না, যেহেতু আমরা ক্রিয়েটের বাইরে রাখছি এইটাই করে, ঠিক আছে। আপাতত এটা রোল কেটে দেই, আর এখানে ডিরেক্টলি আমরা ফিল্টার মেথডটা কেটে দিলাম, ঠিক আছে। স্যালারি ডাটা ইকুয়াল ফিল্টার, ঠিক আছে। দিন শেষে আপনাদের শিখা লাগবে, ঠিক আছে, করার কিছু না, আচ্ছা, ঠিক আরেকদিন পরে এটা আস্তে আস্তে সামনে এইটাই তো পুরোপুরি করতে পারবো না। না করতে না আমার কি হচ্ছে, আপনার তো কিছু না করে কারণ কারেন্ট ইউজার, ঠিক আছে। তো এটা এতটুকু, এখানে এতটুকু রাখলাম। তা আমরা এই স্যালারিটালে যা আছে নেমে চলে আসি, এটাও শো করাবো না, ঠিক আছে। মানে এগুলো সব অ্যাডমিন ভিতরে রেখে দিলাম। স্যার এইভাবেই করছিলাম। এইবার জাস্ট যেটা করবো, এলস যদি এমপ্লয়ি হয় তাহলে সে তার ডাটা দেখতে পারো, অনলি মাই ইনফরমেশন, তার ভিতরে তার নাম, তার স্যালারি, এভরিথিং থাকবে, ঠিক আছে। বা প্রোফাইল কি দিলাম, বা মাই ইনফো, আচ্ছা প্রোফাইল দিয়ে প্রোফাইল দিলাম। তো প্রোফাইল একটা ফাংশন নাম, স্যালারি গেলে কি? স্যালারি গেল। আসলে কাইটে নিয়েছে কি? দেখবে না এটা কাটে নিয়েছে কি? বুঝবে। হ্যাঁ জীবন সাহেব, হ্যাঁ এগুলো কি, এগুলো কি? এইসব ঠিক না জীবন। তো আমরা এখানে আরেকটা জাস্ট ফাংশন বানাবো, সেটা হলো কি আমাদের যত করে জীবন বয়স। ডেফ
এমপ্লয়ি সরি প্রোফাইল পেজ ইকুয়াল রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কি দিব ওকে। তো আমরা এখন এই নামে এইটার ভিতরে ডিরেক্টলি দিয়ে দিলাম প্রোফাইলের রেজিস্টার। ক্লিয়ার? ড্যাশবোর্ডটা কপি করলাম, প্রোফাইলের ভিতরে চলে আসলাম, পেস্ট করলাম। ঠিক আছে, ওয়েলকাম রিকোয়েস্ট বাদ না রিলেটেড নেমের কাজটা দেখাবো। ঠিক আছে, এই জন্য আর কি এত কিছু। গুড। এই এই রুনিয়া ম্যাডাম বল এই এরর কেন? আমাদের প্রোফাইল পেজ যেটা আছে এটা ইউআরএল আমরা বানাই না, নট ফর রিভার্স ফর মানে এটা যে ইউআরএলটা আপনি বসাইছেন, ঠিক আছে, ওই বসাটা ইউআরএলটা সে পায় না। মানে আমি এই যে দেখেন এই দেখে অলরেডি একটা ইউআরএল ডিফাইন করে রাখছি, কিন্তু সেটা পাচ্ছে না। ঠিক আছে, মানে ফাংশন বানালে ইউআরএল বানাতো বাধ্যতামূলক না, কিন্তু ইউআরএল বানানোর আগে কিন্তু আমি ন্যাবের ভিতরে ডিক্লেয়ার করে বসে আছি। এই জন্য এই মেথড এররটা আসলো আর কি। এই কি নাম? প্রোফাইল। ওকে ডান। এবার বলবে যে হ্যাঁ আমি রেডি। প্রোফাইল পেজ চলে গেলাম, প্রোফাইল চলে আসছে। তো এখানে আমরা জাস্ট বেসিক ইনফরমেশন শুরু করবো। ঠিক আছে, তো আমাদের সে আবার টেমপ্লেটটা দেন কোথায়? আমার টেমপ্লেট ডিটেল এটা না তো, এটা গো উইথ লাইভ কোথায়? উইথ লাইভ, হ্যাঁ এটাই সেই পাপি। কপি করলাম। ওকে, তো আমাদের প্রোফাইলটা কোথায় জানি ছিল? প্রোফাইল HTML এটার ভিতরে শো করে দিলাম। তো আমরা এখানে তার ইনফরমেশন, তার নাম, তার স্যালারি, এইসব বেসিক ইনফরমেশন শো করবো। ঠিক আছে, তো যেটা বলছে আমরা রিলেটেড নেম ইউজ করবো। কাকে ইউজ করবো আমরা? রিলেটেড নেম। আমরা মানে রিলেটেড নেম ইউজ করার সুবিধা কি? মানে রিলেটেড নেমটা আমরা প্রোফাইল ডাটার ক্ষেত্রে খুব ইজিলি ভালো মতো ইউজ করতে পারি। একটা সাথে কুইরির ক্ষেত্রে ইউজ করবো, সেটা পরে। মানে ফ্রন্ট এন্ডে যখন আমরা রিলেটেড নেম ইউজ করবো, ব্যাক এন্ড থেকে আমাকে কোনো কিছু পাঠা লাগবে। দেখেন আমি জাস্ট HTML-টা রেন্ডার করছি, এর বাইরে আমি কোনো কিছু পাঠাইছি, কোনো ডাটা পাঠাইছি? পাঠাই নাই। এখন দেখেন আমি কিন্তু এখানে আমি সব ডাটা শো করাবো, নাম শো করাবো। তা আমরা জানি বর্তমানে যে লগ ইন আছে তার ইনফরমেশন কীভাবে নিই আমরা? ইউজার নেম যে আমি নেই, দেখেন আমার কি চলে আসলো, রিফ্রেশ দিলাম, তার ইউজার নেম চলে আসছে না? আমার লাগবে কি? নেম। এখন নেম কি আমার ইউজার মডেল আছে? তুই যা, তোর লাগবে না। আমরা আসি মডেলে আসি। আমি যখন কোনো একটা ইউজার লগ ইন করে সে কোন মডেল অ্যাক্সেস পায়? অথ ইউজার, মানে ইউজার মডেলে আমাদের অ্যাক্সেসটা পায়। এই মডেলের রেফারেন্সে আপনি বাকি মডেল থেকে রিলেটেড নেম আমাদের ডাটা নিয়ে আসতে পারবেন। যেমন এমপ্লয়ি মডেলের কোন ফিল্ডের সাথে অথ ইউজারের রিলেশন করা? EMP ইউজারের সাথে না? EMP ইউজার, এটা রিলেটেড নেম কি? এমপ্লয়ি ইউজার না? ওকে, বুঝলেন নাই? ওকে গুড। আরে তোরা চুপ কর, মেজাজ খারাপ করতে। আমার কথা শুনেন না আগে, আমি বলতে শুনেন। আমরা যখন কোনো একজন ইউজার লগ ইন করে, তাহলে সে মেইনলি কোন মডেলের অ্যাক্সেসটা তার কাছে আসে? ইউজার মডেলের। এখন আপনি ইউজার মডেলের রেফারেন্সে আপনি খুব ইজিলি, বা আপনি রিলেটেড রেফারেন্সে খুব ইজিলি আপনি বাকি মডেল থেকে ডাটাগুলো নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? আমি কীভাবে আনবে সেটা আসতেছি। সেটা হলো গিয়ে আমরা এখন দেখেন মডেলে আসলাম। দেখেন এই যে এই এমপ্লয়ি মডেলের ভিতরে দেখেন এই ইউজারের সাথে কার রিলেশন করা আছে? এমপ্লয়ি। এটা রিলেশন কি? নাম কি? রিলেটেড নাম কি? এমপ্লয়ি ইউজার। কপি করলাম এটাকে, হ্যাঁ কপি করলাম, এখানে আসলাম। তো ইউজার ডট প্রথম ইউজার, এটা লিখে মডেলের অথ মডেলের ডট দিয়ে এবার রিলেটেড নেমটাকে দেবো। এটা দিছি, মানে এখন আপনার কাছে ফুল এই মডেলের যে কোনো ফিল্ডের ওই ইউজারের ডাটা সব অ্যাক্সেস করতে পারবেন। এখন আপনি এই ইউজার সব ডাটা অ্যাক্সেস করতে পারবেন। এখন আমার নেম লাগবে, তাহলে আমার ডট নেম। এটা দিয়ে কানেক্ট করতে সবগুলো, মানে রিভার্স করতেছি, রিভার্সটা নিয়ে কোয়েরি করতেছি। আসছে জীবন সবগুলো হিসাব
হ্যাঁ, রিলেটেড নেমের মাধ্যমে রিলেটেড নেমটা কীভাবে কাজ করে, এটা অনলি 1-to-1 ফিল্ডের ক্ষেত্রে মানে ফ্রন্ট এন্ড ইউজ করার ক্ষেত্রে 1-to-1 ফিল্ডটা লাগবে আপনার। কোনটা লাগবে? ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে 1-to-1 ফিল্ডটা লাগবে, ঠিক আছে, 1-to-1 রিলেশন যেটা সেই মডেলটা। তো আমাদের প্রথমে অথ ইউজার মডেল আসলাম। এখন আমি চাচ্ছি এমপ্লয়ির ডাটাগুলো, পার্সোনাল ইনফরমেশন শো করাবো। সেটা শো করার জন্য আমরা চাইলে কী করতে পারতাম, ভিউ থেকে এখানে এমপ্লয়িকে গেট করতাম, গেট করে তাকে আমরা ডিকশনারিতে পাঠাতে পারতাম। এই একটা আছে, এটা ছাড়া আমরা রিলেটেডের মধ্যে পড়তে পারি। সেটা কীভাবে? আমরা ফার্স্টে অথ ইউজার পেয়ে গেলাম কিসের মাধ্যমে? লগইন ইউজারের মাধ্যমে। ইউজার ডট দিয়ে অথ ইউজারকে পেয়ে গেছি। এবার আমার লাগবে এমপ্লয়ি মডেলের ডাটা লাগবে। এখন আমাকে খুঁজে দেখতে হবে যে এমপ্লয়ি মডেলের সাথে অথ ইউজার কোনো কানেকশন আছে কিনা। আছে, 1-to-1 কানেকশন আছে কিনা? আছে। 1-to-1 কানেকশন থাকতে হবে। ফরেন কি থাকলে এগুলোর ক্ষেত্রে আবার লুপ টুপ অনেক কিছু কাহিনী করলাম, মানে সাথে পার্সোনাল ইনফরমেশন শো করো, পার্সোনাল ইনফরমেশন সিঙ্গেল ডাটাগুলো শো করাবো। 1-to-1 আছে, অথ ইউজারের সাথে আছে না? এটা রিলেটেড নেম খুঁজ দেবো, রিলেটেড নেম আছে, যদি না থাকে রিলেটেড নেম লিখে দিবেন। ক্লিয়ার? আর অবশ্যই একটা রিলেটেড সাথে একটা রিলেটেড না মিলে, তাহলে এবার কী করলাম, ওই ইউজার ডটের সাথে এবার রিলেটেড নেম দিলাম, দেওয়া মানি এই মডেলের ফুল অ্যাক্সেস আপনার কাছে চলে আসছে। এবার এই মডেলে কোন ডাটা শো করাবেন? নেম শো করাবেন, এবার ডট নেম। ডেজিগনেশন শো করাবেন, এবার ডট ডেজিগনেশন। তো আমি কি দিলাম, ডট নেম দিলাম, নেম চলে আসলো। এবার আমার ডেজিগনেশন লাগবে, ঠিক আছে, ডেজিগনেশন লাগবে। তো আমি কি করবো বলেন? এই হ্যাঁ বুঝি না, বলেন। এই জায়গা হচ্ছে এখন আমি ডেজিগনেশন শো করবো, প্রথমে কি দিব? তারপরে ইউজার ডট ইউজার ডট, তারপরে ওই যে এমপ্লয়ি ইউজার নাকি জানি নাম, এমপ্লয়ি ইউজার কেন নিব আমি? ওই যে ওই মডেলের হ্যাঁ রিলেট আমি বলি যে কপি করার জন্য। হ্যাঁ কপি করে দেব। এটা কি এই যে এমপ্লয়ি, এখন আমি কি করবো? রিলেটেড নেম আর কি। হ্যাঁ এমপ্লয়ি মডেলের রিলেটেড নেমটা লাগবে, তো রিলেটেড নেমটা কি করবো? কপি করবো। তো রিলেটেড নিলাম, এর মানে কি এখন ওই মডেল ফুল অ্যাক্সেস পেয়ে গেছি আমি। এরপরে ডট যেটা নিচ্ছে ওইটা। চলে আসছে শেয়ার। তো এবার আমার ইমেল লাগবে, তো ইমেল তো আমাদের অথ ইউজার মডেলের ভিতরে আছে, ইউজার ডট ইমেল। চলে আসছে। আমি তো ইউজার নেম নিয়ে নিতে পারবো না ইউজার দিয়ে তো অফ মডেল আছে নেম তো নাই। এটা এমপ্লয়ি মডেল দিতে পারে আচ্ছা ইউজার ডট ইউজার মডেলের ভিতরে কি আচ্ছা সব পার্থক্যটা কি, সমস্যা কি? ইউজার ডট ডেজিগনেশন, তাই না? হয়ে গেছে না? আর লিখলাম মানে এখানে শো করলাম আর কি। আচ্ছা জানি ইমেলে না, এই জায়গায় লিখতে হবে। ঠিক আছে, কেটে দিলাম ম্যাডাম, ঠিক আছে না? বাহ সুন্দর, ওয়াও। মানে কাঠের চশমা লাগবে, কাঠের চশমা। ওর একটা কিনে দিয়ে কাটছে। এখন আমাদের ইউজার ডট মানি এটা আমি অথ মডেল অ্যাক্সেস পাইছি। অথ মডেলে কি ডেজিগনেশন নামে কোনো ফিল্ড আছে? আপনি যদি রোল শো করতে চান, যেই মডেলের ইয়া ওই মডেল হ্যাঁ রোল পারবেন। কারণ কি আমাদের দেখেন অথ মডেল রোল আছে না, হ্যাঁ ওটা আছে। ওইটা আমি শো করতে পারতেছি। হ্যাঁ এটা আমার রোলটা আমার আসলো, ক্লিয়ার। ডেজিগনেশন তো আমার নাই। তো ডেজিগনেশনের জন্য রিলেটেড নেমটা অ্যাক্সেস করা লাগবে, ঠিক আছে? এইটা হলো কাহিনী। স্যার এই বলে যদি আমি রিলেটেড নেম না দিয়ে ওই যে ফিল করে ধরে দিলাম কোন ফিল্ড ধরে দিতে? ওইটা তবে লুপ চালাতে আচ্ছা চুপ, দাঁড়ান না, কোন ফিল্ড বলেন না। হ্যাঁ বলছে তাহলে অ্যান্সার আমি বলি। যদি আমার লজিকটা যেটা আমি এখন আমরা যেটা করব, তো এখন আমাদের কাজ হলো যেটা এমপ্লয়ির ডাটাগুলো পাঠানো, ঠিক আছে? মানে যে এমপ্লয়ির স্যালারিটা আমরা এই কথা কম, যে এমপ্লয়ির স্যালারিগুলো আমরা এখন এখানে যে লগ ইন করা আছে তার অল স্যালারি, কারণ স্যালারি মডেল তাতে একটা ডাটা থাকবে না, তাতে একের অধিক ডাটা থাকবে, তাই না? এখন তাকে আমাদের স্যালারি মডেলতে সেই ডাটাগুলো গেট করে নিয়ে আসতে হবে। ওকে, তো গেট করে নিয়ে আসার জন্য এখানে অনেক কাহিনী করা লাগে। আল্লাহ, এত কাহিনী বললাম স্যার ফরেন কি দিয়ে দরকার নেই। আরে এখন এই যে এই জায়গায় স্যার আপনি CM এখন জাস্ট এখন মাল্টিপল দেখাই ফেলেন তো স্যালারি মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার। এখন ফিল্টার করব কোন মডেলের ফিল্টার রেফারেন্স করব? এমপ্লয়ি রেফারেন্স করব। ইকুয়ালস টু এমপ্লয়ি রিকোয়েস্ট ডট কারেন্ট ইউজার, তাই তো? কারেন্ট ইউজার ডট ওই ফিল্টার দিয়ে করা যাবে না। ওকে আর ক্লাস মেলা কাহিনী, ঠিক আছে? তো এখন আর স্যার এত লাগলো না রিকোয়েস্ট স্যার আমি যেটা বলতেছি ওইটা কি হবে স্যার? না, আচ্ছা বলেন, উনি বলছে যেটা কারেন্ট ইউজার দিয়ে করতে। কারেন্ট ইউজার না তো রিকোয়েস্ট ডট স্যার কারেন্ট ইউজার রিকোয়েস্ট ডট ইউজার ডট রিলেটেড নেম। রিলেটেড নেম
ডট আইডি আসবে না। আচ্ছা, আশা পূরণ করতে পারে, সমস্যা কি? একটা শখ, আমার টাকা তো লাগতেছে না আমার। এই ববলানো সব ভিডিওতে আসতেছে, এর আসলে আর না এর আসে নাই আসছে তো এই এম ঠিক আছে। মানে ওটা এভাবে এই জায়গায় এবার আনা না, যারা রিলেটেড আমরা আবার ইউজ করতে পারি। সিলেক্ট রিলেটেড নামে একটা কুয়েরি আছে, অবজেক্ট ডট সিলেক্ট রিলেটেড। তো ওগুলো আমরা পরে দেখবো, ওগুলো এখন দেখবো না। হ্যাঁ, ওগুলো ডাটাবেজের মানে জ্যাঙ্কোর সবচেয়ে অ্যাডভান্স ওআরএম, সিলেক্ট রিলেটেড, প্রিভিয়াস রিলেটেড, এগুলো আপনাকে ওই যে আমরা এসকিউএল জয়েন। ওকে, তো এখন আমাদের দেখেন, আমাদের কি করতে হবে, স্যালারি মডেল থেকে বর্তমানে যে এমপ্লয়ি, এই শুনেন, আপনাদের লজিকগুলা ডেভেলপমেন্ট সেক্টরে ব্যাকএন্ড ডেভেলপার বর্তমানে যে লগ ইন করা আছে তার স্যালারিগুলো শুধু আমি দেখাবো। মানে কি, আমি চাচ্ছি মাই প্রোফাইলের ভিতরে আমার স্যালারি তো থাকবে, তাই না, জীবনের স্যালারি। তো এখন স্যালারি মডেলে আসি। স্যালারি মডেলে কি এমপ্লয়ি রেফারেন্স আছে? আছে। মানে কি, বর্তমানে আমি যে জীবন, আমার যে স্যালারি বর্তমানে আছে সেই রেফারেন্সটা আছে। এখন কিভাবে এই রেফারেন্স ধরে আমি ডাটা নিয়ে আসবো বলেন? এটা 1 to 1 ধরে না নিতে পারতাম। 1 to 1 ছাড়া কিভাবে নেব? 1 to 1 এটা ফরেন কি দিয়ে? পরে কি দেওয়া আছে? 1 to 1 ছাড়া কিভাবে নেব বলেন? এমপ্লয়ি মডেল, আচ্ছা বলেন, উনি একটু বলো, আপনার পরে আছে বলেন। এমপ্লয়ি মডেলকে প্রথম কল করব, দেন এমপ্লয়ি মডেল হচ্ছে হ্যাঁ, আমি বটাতে কল করলাম, কল করে স্যার পাবি বলবেন আপনি স্যার একটা ভেরিয়েবলের মধ্যে কল করবেন, কাকে রাখবেন প্রথমে? একটা ভেরিয়েবল নিব, তারপরে এমপ্লয়ি মডেলকে কল করব। আচ্ছা ওকে, দাঁড়ান, প্রোফাইল করি, একটা ভেরিয়েবল দিলাম ইএমপি ডাটা, তাই তো? হ্যাঁ, ওকে, এমপ্লয়ি মডেল ডট অবজেক্ট ডট অল 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 না গেট, গেট কেন? আইডি ধরে আইডি কি হবে? আইডি ধরে শুধু স্যালারিটা দেন। এমপ্লয়ি মডেল কি স্যালারি আছে? এমপ্লয়ি মডেল তো স্যালারি নেই। আচ্ছা, স্যালারির জন্য স্যালারি মডেল আন। না বলেন আপনি বলেন। স্যার দুইটা কল তো করাই লাগবে, দুই কল করা লাগবে, কল দুটো করা লাগবে। দুই কল করা লাগবে। সো স্যালারি যেখানে আছে প্রথম ওকে কল করব। প্রথমে গল্প হবে না তো, বলেন জি বলুন না, প্রশ্ন করছেন সারিয়া সাহেব। আছে, এমপ্লয়ি আছে, এর মানে স্যালারি মডেল থেকে আমি যদি এমপ্লয়িকে নিতে চাই তাহলে আমাকে এমপ্লয়ি লাগবে। আচ্ছা, ইকুয়াল টু হবে হচ্ছে আমরা তখন এমপ্লয়ি মডেলে যাব, এমপ্লয়ি ইউজার দিয়ে। ওকে, এখন দেখেন ওই যে মোটামুটি হয়েছে, আমি এবার বলি। দেখেন এখানে যদি 1 to 1 থাকতো এবং ডিরেক্টলি অথ ইউজারের সাথে রিলেশন থাকতো তাহলে আমাদের কোনো প্যারা ছিল না, কারেন্ট ইউজার দিয়ে আমরা তাকে বের করে ফেলতে পারতাম, তাই তো? কিন্তু সেটা ওয়ে নাই, আমাদের আছে কি ফরেন কি আছে আমাদের ফরেন কি। কোন মডেলের সাথে আছে ফরেন কি? এমপ্লয়ি মডেলে। এর মানে আমি যদি স্যালারি মডেল থেকে তাকে গেট করতে চাই, এমপ্লয়ি মডেল রেফারেন্সে আমি তাকে গেট করতে হবে, তাই তো? ফিল্টার করতে হবে কার রেফারেন্সে? এমপ্লয়ি মডেলের রেফারেন্সে। এবার আসলাম এমপ্লয়ি মডেলে। এখন আমাকে তো ডিরেক্টলি তো আর আমি এমপ্লয়ি মডেলকে পাবো না। এখন এমপ্লয়ি মডেলে আসলাম, এখানে দেখছি অথের সাথে আবার কানেক্ট আছে। এর মানে কি, এমপ্লয়ি মডেল থেকে তো আমি অলরেডি আমি কে লগ ইন করা আছে সেটা বের করতে পারবো না। কীভাবে পারবো? এমপ্লয়ি মডেল ডট অবজেক্ট ডট গেট ইউজার ইকুয়াল কারেন্ট ইউজার, ওই যে রিকোয়ার্ড ইউজার। রিকোয়েস্ট ডট ইউজার। হ্যাঁ, ক্লিয়ার। আমরা এমপ্লয়ি মডেল থেকে এমপ্লয়িকে বের করতে পারবো। বর্তমানে যে লগ ইন করা আছে তার ডাটাটা আমি এমপ্লয়ি মডেল থেকে নিতে চাই, এটা কি পারবো? সমীর সাহেব বলেন কীভাবে পারবো? এমপ্লয়ি মডেল এটা এর সাথে কানেকশন আছে অথ ইউজার মডেলের। এখন বর্তমানে যে লগ ইন করা আছে তার ডাটা আমি এমপ্লয়ি মডেল থেকে নিতে চাই, কীভাবে নিব বলেন? বলেন কী করতে হবে এখানে? তাকে আমি এমপ্লয়ি ডাটার ভিতরে রাখবো, প্রথমে কী লিখবো ভাবেন? এটা সিম্পল কুইরি, এটা সিম্পল, একদম একদম সিম্পল, এটা কঠিন কিছু না। ওকে, নোমান সাহেব বলেন, কোশ্চেন বুঝছেন আমার? ইয়েস অর নো? কোশ্চেন কি বুঝছেন? না বুঝতে বলেন, বুঝাবো আবার। ওকে, বর্তমানে যে লগ ইন করা আছে তার ইনফরমেশন তো কিছু ইনফরমেশন আছে অথ ইউজার মডেলের ভিতরে, বাকি ইনফরমেশন কোথায় আছে? এমপ্লয়ি মডেলের ভিতরে। তো এটা হলো এমপ্লয়ি মডেল। তার সাথে এমপ্লয়ি মডেল থেকে তার বাকি ইনফরমেশনগুলো গেট করতে, যেমন তার ছবি, তার ডিপার্টমেন্ট, তার ডেজিগনেশন, সেটা কীভাবে করবো? বর্তমানে যে লগ ইন করা আছে তার ডাটা আমি এমপ্লয়ি মডেল থেকে কীভাবে বের করবো? শিবন সাহেব, হ্যাঁ কিসের মধ্যে বলেন, কোন রেফারেন্সে? ইএমপি ইউজার। ইএমপি ইউজার। ওকে, তাহলে কী করতে হবে এখানে?
এমপ্লয়ি মডেল ক্লিক করলাম ডট ইউজার কুইরি জ্বালাই কি ব্যাপার অবজেক্ট অবজেক্ট ডট গেট গেট এমপি ইউজার ইউজার ইকুয়াল ইজ এ কারেন্ট ইউজার কেন কারেন্ট ইউজার বর্তমান যে লগইন করে আছে এখন আপনি বুঝলেন কিভাবে বর্তমান ইউজারের রিলেশন আছে এটার ভিতরে কোনো বর্তমান লগ ইন করার মডেল রিলেশন এখানে আছে কি বলছেন এই যে অথ ইউজার লগ ইন করে আছে যে মডেল সেই মডেল কোনটা অথ মডেল না কারেন্ট ইউজারই তো আছে ওকে তাহলে ঠিক আছে তো ঠিকই আছে আপনি খালি আমারে কনফিউশন করতে পাক্কা ওকে তো এখানে আমাদের কি হতে হবে তো এমপ্লয়ি মডেলের ভিতরে কি আছে এমপ্লয়ি মডেলের সাথে অথ মডেলের কিসের কোন ফিল্ডের রিলেশন এমপি ইউজারের সাথে রিলেশন তো এবার আমরা কি করবো এই কুইরি কি করেন না আপনি ক্রিয়েটেড বাই দিয়ে করেন না ক্রিয়েটেড বাই গেট করেন ক্রিয়েটেড বাই ইকুয়াল কারেন্ট রিকোয়ার্ড ডট ইউজার ওই তো একই তো কথা এখানে দিতে যাচ্ছে এমপি ইউজার এমপি ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার এর মানে কি বর্তমানে যে লগ ইন করা আছে সে কোন এমপ্লয়ি সেটা পেয়ে গেছি এখন সেই এমপ্লয়ি কি স্যালারি মডেলের ভিতরে আপনার এমপ্লয়ি কানেকশন আছে না আছে এবার তাহলে এবার স্যালারি মডেল ডট অবজেক্ট ডট গেট হবে না ফিল্টার হবে গেট হবে না ফিল্টার হবে স্যালারি থেকে এমপ্লয়ির সব স্যালারি নিয়ে আসবো গেট না ফিল্টার ওই গেট কি ফরেন কি না একটা ডাটা থাকবে একটা ডাটা না একের অধিক না ফিল্টার গেট তো একটাই আর ফিল্টার এমপি ইকুয়াল এমপি ডাটা শেষ সারা একবার লিখতে ক্লিয়ার তো এমপ্লয়ি স্যালারি ইকুয়াল স্যালারি মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার ইকুয়াল এমপ্লয়ি এমপ্লয়ি ইকুয়াল কে এ এমপ্লয়ি আর তো একে আমরা কার রেফারেন্স নিয়ে আসবো এমপ্লয়ি মডেলের তো এমপ্লয়ি মডেলের ডেটাটা আমরা এখানে পেয়ে গেছি তো সেই এমপ্লয়ি ইকুয়াল এমপ্লয়ি ডাটা এবার বলেন আমরা শুধু ওইভাবে নিতে পারতাম যে কারেন্ট ইউজার ডট রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে হ্যাঁ স্যার রিকোয়েস্টের পরে হচ্ছে কারেন্ট এটা আরেকটা লাইন বাড়তো ওই লাইনটা মানে এখানে কারেন্ট ইউজার ইকুয়াল একই তো কথা আমার তো কারেন্ট ইউজার লাগতেছে না মিলে ওই না ওটা তার আমরা লাগতেছে আমি যদি লাগতো তাহলে এটা আমি এক্সট্রা করে রাখতাম রিকোয়েস্ট আসছে ইউজার ডাইরেক্ট লাইনের মধ্যে এমপি ইউজার ডট কারেন্ট ওই কারেন্ট ইউজারটাকে দিয়ে দিতে ভেরিয়েবলটা নিয়ে এটার ভিতরে ডিরেক্ট যদি বসাই দিতে আচ্ছা আচ্ছা না আমরা এখানে এটাকে দিয়ে দিলাম এটার ভিতরে লুপ থাকবে এমপ্লয়ির নেম তো দরকার নাই আমি তো জানি আমার নাম কি আমার এটাও জানি জাস্ট বেসিক স্যালারি বোনাস টোটাল স্যালারি এইটা ডিলিটও দরকার নাই তো আমরা ডাটা পাস করছি কিসের ভিতরে করে ইএমপি স্যালারির ভিতরে করে এখানে এসে আমরা কী করলাম এটা জাস্ট ইএমপি স্যালারি দিয়ে দিলাম মান্থ রাখলে সুবিধা হতো একটা মান্থ রাখতে ভালো হতো নেম নাই মান্থ মান্থ কোন মাসের স্যালারি মাহবুদ এই জীবনে কি কোনো স্যালারি নাই ও ডিলিট করে দিয়েছিলাম মরণের আস ওকে আমরা ব্যাক দিলে কোথায় যাবে আমাদের ব্যাক দিলে আমাদের স্যালারি লিস্ট বা কোথায় এটা আছে ইডিট ব্যাক বাদ দিয়ে দিই ওকে তারপরে লগ আউট করলাম এর শিপন এই মান মনে হয় না এই অ্যাডমিন স্যার মরণ দিয়েছি হ্যাঁ আচ্ছা অ্যাডমিন কে আর অ্যাডমিন তো শিপন দাঁড়ান কিন্তু অ্যাডমিনের আচ্ছা নেবে ভুল হয়েছে ওটা তো ইউজার টাইপ এটা ইউজার রোল
অ্যাডমিন এটা কি ইউজার রোল না? আমি তো ন্যাপে মানে কম্পেয়ার করে আসছি ইউজার টাইপের সাথে। বাহ, গুড। আসছে এমপ্লয়ি স্যালারি। Created by যেটা আচ্ছা created by স্যার ইউজারটা কি ডাটাবেজে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে নাকি স্যার এটা রিটার্ন ফাংশন দিয়ে জানতেছে? ক্রিয়েটেড বাই, আচ্ছা ক্রিয়েটেড বাই লিখলাম কোন সময় আবার লিখছিলাম তো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, মানে আমরা কে ক্রিয়েট করলো তার স্যালারিগুলো তো পাঠাবো। এমপ্লয়ি অ্যাড স্যালারি স্যালারি ক্রিয়েটেড বাই নাকি অ্যাডেড বাই? নাম সিকেটার ক্রিয়েটেড বাই, ঠিকই তো আছে। স্যার মাইগ্রেশন Created by artificial auto. কারেন্ট ইউজার রিকোয়েস্ট ডট, তাহলে ক্রিয়েটেড বাই কি স্টোর হয় না? আই হ্যাঁ জীবন, এই জীবন না, এটা আমার জীবন। और सैलरी तो आहे ना खाली আর দিদি বল নাই ওই চারটা বার দাও Add করছে কি? ওই দাও ক্রিয়েটেড বাই স্টোর করে নাই দুনিয়া। বিউ তো আমরা একটা ভুল করে বসেছিলাম। অ্যাড স্যালারি কোথায়? এই অ্যাড স্যালারি এখানে একটা দেবে না, দেখছে সবার ফাইন হবে। আপনি আগে স্যার এটা তাহলে বললাম স্যার ক্রিয়েটিভ বলছিলেন আপনি সত্যি? এই মিথ্যা তো বলেন। ভাইয়ার জন্য আমাদের খবর পাই না। না স্যার উনি বলছিল আরো দিতে স্যার দিতে। একটা মিনিট আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা মিসিং হয়েছে। এমপ্লয়ি ওকে, করতেছে আমি বসে বসে এখানে পাগল হয়ে গেছি। ওকে, তো এখানে তো আমাদের স্যালারি তো ক্রিয়েটেড বাই নাই, তাই না? এটা আমরা অলই যাবে রাখা দরকার ছিল রে, ভিডিওটা অফ করে নেন। না রাখেলই এটা রেখে দে এখানে। ওকে, তো এখন আমরা এটার ভিতরে ক্রিয়েটেড বাই দিয়ে দিলাম, তাই না? ক্রিয়েটেড বাই স্যালারি ক্রিয়েটেড ইউজার এবার আসছে অ্যাড স্যালারি জীবনে দিলাম, বেসিক দিলাম 15, মোরা দিলাম 20, সাবমিট। আবার দিলাম জীবনের মান্থ রাখা দরকার ছিল এখানে, এটা সেটা বললাম না। ওকে, এবার মিস্টার মরণ 20। ওকে, তো এবার যদি জীবনকে লগ ইন করি, জীবন 1 2 3 4, দেন প্রোফাইলে আসলাম, জীবনের স্যালারি দুটো চলে আসছে। ওকে ওকে, এখন তো এখানে মানে ক্রিয়েটেড বাইটা দিছে জন্য মানে কে কোন স্যালারি ক্রিয়েট করলো, যে ইউজার যে স্যালারি ক্রিয়েট করবে সে সেই স্যালারিগুলো এডিট করতে পারবে, ঠিক আছে? স্যার বুঝিনি। মানে আমরা এখানে একটা ফিল্ড রাখি নাই, যেহেতু এমপ্লয়ির ভিতরে ক্রিয়েটেড বাই রাখছি, স্যালারির ভিতরে ক্রিয়েটেড বাই রাখি নাই, ঠিক আছে? তো ওই জন্য এখানে বললাম কি, যে যে স্যালারি ক্রিয়েট করবে সে সেই স্যালারিগুলোই অ্যাড করতে পারবে। এখানে কিন্তু আরও লজিক লাগানো যায়, দেখেন এখানে কিন্তু আরও লজিক লাগানো যায়। লজিক আচ্ছা, এটা এর পর্যন্ত সেভ করে দিই, ঠিক আছে? এখানে আরও লজিক লাগানো যায় কি বলতে, যেমন স্যার ভিডিওটা সেভ করে বলি, ভিডিওতে বলি থাকুক। যেমন আপনার আমি যে এখন লগ আউট দিয়ে আসি এখানে, আজকে তো যেমন আপনার এখানে শিবপুর আসলাম, এমপ্লয়িতে আসলাম, এখন অ্যাড আসলে এখানে তো আপনার এমপ্লয়ি তো না, সরি স্যালারিতে। এখন এই যে এখানে অ্যাড স্যালারিতে আসলে এখানে সব এমপ্লয়ি পাঠাইছেন আমি, এখন সব এমপ্লয়ি তো আর শিপন অ্যাড করেন নি। এখানে এই কাজও করা হচ্ছে, শিপন যে এমপ্লয়ি অ্যাড করছে তাদেরকে সে অ্যাড করবে, তাই না? এটাই তো মেন লজিক। তাহলে আমরা কিছু অল কি এখানে হবে, এইখানে আমরা চাইলে অল না করে জাস্ট ফিল্টার মেথড দিয়ে পাঠিয়ে দিতে পারি। যেমন এই যে অ্যাড স্যালারিতে অল এমপ্লয়ি পাঠিয়েছে না, এখানে জাস্ট ফিল্টার হবে
ক্রিয়েটেড বাই মাথা ঘুরে তাই না, ঘুরাবে, মাথা থাকলে মাথা ঘুরাবে। ক্রিয়েটেড বাই ইকুয়াল কি, এটা কি করলাম বলে, এটা করছি যেটা মানি মার্কেট, এখানে অল দাও মানে কি, মনে করেন আমাদের অ্যাডমিন আছে অনেকগুলা, ঠিক আছে, এই যে গাড়ি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড থাকতে পারে। হ্যাঁ, এখন একজন এমপ্লয়ি অ্যাড করলো, এখন সে চাইলে কি আরেকজনে এসে স্যার এমপ্লয়ি ডিপার্টমেন্টের স্যালারি তো সে একটা মার্কেট এখানে রেজিস্টার দিই, অ্যাডমিন 2 1 1 ওকে। তো এখানে আমি আসি অ্যাডমিন 2 1। এখন স্যালারিতে আসলে এই যে অ্যাডমিন 2 তার কি কোনো পারমিশন থাকবে সে অ্যাড করার? আমি যা আগে আমাদের কি দেওয়া ছিল, অল দেওয়া ছিল না, এর মানে কি সে আরেকজনের ক্রিয়েট করা এমপ্লয়িদের স্যালারি কি সে দিতে পারতেছে? তাহলে না, সে যে এমপ্লয়ি ক্রিয়েট করবে সে তারই স্যালারি অ্যাড করতে পারবে। জাস্ট কি করলাম আমরা, ফিল্টার করে দিলাম কোন রেফারেন্সে, কারণ আমরা তো মডেল অলরেডি বলে রাখছি এমপ্লয়ি কে ক্রিয়েট করছে সেই ডাটাটা আমরা রাখতেছি। তাহলে আমরা এখানে এমপ্লয়িতে আসবো, অ্যাড এমপ্লয়িতে যাবো, স্যার এই জায়গাটা লজিক দেওয়া যায় কি স্যার, যে যেই এমপ্লয়িটা সে ক্রিয়েট করছে শুধু সেই এমপ্লয়িটাই সে দেখতে পারবে। হ্যাঁ ওটা লজিক লাগেনি এখনো। না হ্যাঁ আপনি এটা চোখ থাকেন। আচ্ছা এখানে কি নতুন কিছু, যেহেতু পুরোনো জিনিস আমরা ফিল্টার করতেছি। ওকে, সবাই এখন কি করবো দেখেন, এই যে এমপ্লয়ি সব এমপ্লয়ি দেখতে পাচ্ছ, এটা কি হবে? হবে না, হবে না, এটা হবে হবে না। তাহলে কি করবো আমরা, এখানে আমরা এই মডেলে আসলাম, স্যার মডেল না ভিউতে আসবো, এমপ্লয়ি লিস্ট কোথায়, এমপ্লয়ি লিস্ট, এই যে অ্যাড এমপ্লয়ির ভিতরে কি হবে, এই লিস্ট জাস্ট আরো বড় ফিল্টার, রিকোয়েস্ট, কঠিন কিছু করছি রে, না কিচ্ছু না শেষ এরর খালি কপি পেস্ট করছেন। হয়েছে না। এখন স্যালারিতে আসি, সে দেখেন সে কয়েকজন পেল, একজনই পেয়েছে না, নিউ এমপ্লয়ি, ক্লিয়ার, দেখছেন জীবনটা সুন্দর, এরকম করে জীবনটা সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এখন যে আমাদের যে অ্যাডমিন আছে না, সে তো লগ ইন করে, এটা সুপার এই অ্যাডমিন যদি লগ ইন করে, আর এই প্রজেক্টের টাইম আমরা সব সিআরএম নিয়ে যাই। পারবে না, এই দেখেন না না আছে কেন, সে তার সুপার অ্যাডমিন যদি লগ ইন করে সে তো অল পারমিশন পাবে, ওগুলো আরেকদিন দেখবেন ইনশাল্লাহ। পারমিশন কোথায় গেল? না